আসসালামু আলাইকুম। আমরা কিন্তু অসীমতক সমষ্টি বের করার একটি সিরিজ টিউটোরিয়াল দেখছিলাম। তার ধারাবাহিকতায় আজকে আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 0.9, 0.09, 0.009 এই যে একটি ধারা আছে, এই ধারাটির আমাদের অসীম পদের সমষ্টি নির্ণয় করতে হবে। এবং এই অঙ্কটি কিন্তু 2015 সালে রূপালী ব্যাংক নিয়োগ পরীক্ষাতে আসছিল। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কয়টি আমি অসীম পদের সমষ্টি নির্ণয় করার অঙ্ক করিয়েছি প্রত্যেকটা কিন্তু কোনো না কোনো পরীক্ষাতে আসছে। 41তম বিসিএস, 43তম বিসিএস, 50তম বিসিএস এবং সোনালী ব্যাংকের পরীক্ষায়, রূপালী ব্যাংকের পরীক্ষায় এই অঙ্কগুলো আসছে। তাহলে আমরা যদি এমন অঙ্ক শিখতে পারি, আমাদের কিন্তু যে কোনো চাকরি পরীক্ষাতে একটা অঙ্ক অবশ্যই কমন থাকবে। তাহলে আমরা দেখি এখানে আমাদের কাজ কি হবে। অসীম পদের সমষ্টি বের করতে হলে আমাদের সর্বপ্রথম কাজ হয় হলো এর সাধারণ অনুপাত বের করা। যদি ওই অঙ্কটির সাধারণ অনুপাত 1-এর থেকে ছোট হয় তাহলে তার অসীম পদের সমষ্টি নির্ণয় করা যাবে, আর যদি সাধারণ অনুপাত 1-এর থেকে বড় হয় তাহলে তার অসীম পদের সমষ্টি নির্ণয় করা যাবে না। তাহলে আমরা এর সাধারণ অনুপাত বের করব। সাধারণ অনুপাত বের করার আগে আমরা ধরে নেব যে ধরি কি প্রথম পদ কত আছে। প্রথম পদ হলো 0.9, এই যে প্রথম পদ 0.9, আর সাধারণ অনুপাত r। আমরা কিন্তু জানি সাধারণ অনুপাত কি হবে। সাধারণ অনুপাত আর সেটা হলো প্রত্যেকটা পদকে তার পূর্ব পদ দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে যদি আমরা পদ দেখি, আমাদের প্রথম দ্বিতীয় পদটা কি আছে 0.09 এবং তার পূর্বের পদ কি আছে 0.9। তাহলে 0.09 কে যদি 0.9 দ্বারা আমরা ভাগ করি তাহলে এখানে পাবো হলো 0.1। ওকে, এখন এই 0.1 কি 1 এর থেকে ছোট না বড়? আমরা অবশ্যই জানি কি যে 0.1 1 এর থেকে ছোট। যদি 0.1 1 এর থেকে ছোট হয় তাহলে এই ধারাটির অসীম পদের সমষ্টি আছে। তাহলে আমরা অসীম পদের সমষ্টি নির্ণয় করি। তো অসীম পদের সমষ্টির সূত্র কি? s ইনফিনিটি a ভাগ 1 মাইনাস r। তাহলে এর মান কত ছিল? এটা ছিল প্রথম পদ। প্রথম পদ কত? 0. সরি আমি একটু ভুলে গেছিলাম। প্রথম পদ কত? প্রথম পদ হলো 0.9। প্রথম পদ 0.9 হবে। ওকে, তাহলে প্রথম পদ 0.9 ভাগ সাধারণ অনুপাত 1 থেকে মাইনাস হবে। তাহলে সাধারণ অনুপাত কত? 0.1। তাহলে এখানে কি হলো 0.9 আর নিচে 1 থেকে 0.1 বাদ দিলে কত থাকে? 0.1 থাকে। সরি 0.9 থাকে। তাহলে উপরে কি হচ্ছে 0.9 ভাগ 0.9। 0.9 থেকে 0.9 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 1 হয়। এই যে 1। তাহলে এই 1টি কিন্তু আমাদের এই ধারার অসীম পদের সমষ্টি। তাহলে অ্যানসার কত হবে? অ্যানসার হবে হলো ক। কয় হলো সঠিক উত্তর। তাহলে আপনারা কিন্তু আমার যে অসীম পদের সমষ্টি বের করার যে সিরিজ টিউটোরিয়াল চলছে এটা কিন্তু আপনারা দেখবেন, কারণ প্রত্যেকটি চাকরির পরীক্ষাতে অসীম পদের সমষ্টি বের করার একটি ধারা অবশ্যই থাকে। সকলকে ধন্যবাদ।